আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না। শেষে একটা প্রশ্ন করব, সেটার উত্তর দিতেও ভুলবেন না। কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের বিখ্যাত একজন ফুটবলার। তিনি এখন খেলবেন রিয়াল মাদ্রিদের হয়ে। তিনি কত নম্বর জার্সি পরে খেলবে, এইটাই প্রশ্ন সবার, এবং কত ইউরো দিয়ে সেটা কিনতে পারবে। ইতিমধ্যে সোশ্যাল নেটওয়ার্কে এটা নিয়ে কথাও হচ্ছে। 2024 সালেতে অলিম্পিক গেমস হতে যাচ্ছে 100 বছর পরবর্তীতে ফ্রান্সে। এটা ফ্রান্স, এটা কাতার না, এমনটাই স্লোগান নিয়ে অনেক সংগঠন নেমেছে মাঠে, যাতে করে ফ্রান্স যেটা ইচ্ছে সেটা যাতে না করতে পারে। উদাহরণস্বরূপ বিদেশিদের অনেকের উপরেই কিন্তু চাপ প্রয়োগ করা হচ্ছে, যাতে করে ফ্রান্সকে অনেক সাফ সুতরা দেখাতে পারে, এবং এখানে যে অনিয়মিত বেশি ব্যক্তি নাই, যাতে করে কোনো ধরনের কোনো সমস্যা না করতে পারে, এমনটাই তারা দেখাতে চাচ্ছে। গাপ শহরেতে 3 জন পুলিশকে আহত হয়েছে। তারা গিয়েছিল একটা স্কুলেতে, সেখানে থেকে কয়েকজনকে ধরতে, কিন্তু তারাই আহত হয়ে ফিরে। আরল শহরেতে 7 জন ব্যক্তিকে আদালতে পেশ করা হয়েছে, কারণ তারা বৃদ্ধা বৃদ্ধ যারা রয়েছে তাদের বাসস্থানে গিয়ে অনেক কিছু চুরি করতো, এর কারণেতে। 2024 সালেতে ইউরোপ ইউনিয়নের নির্বাচন হতে যাচ্ছে 9 জুন, যেটা কিনা হবে রোজ রবিবার দিন। যারা ন্যাশনালিটি পেয়েছেন অবশ্যই ভোট দিতে যাবেন। এবং লাফ্রান্স ইনসুমিস দলের জন-লুক মেলানশো, তিনি মনে করেছে লাফ্রান্স ইনসুমিস দলের অনেক প্রোগ্রামই অনেক বাসস্থানে পৌঁছাবে না, যাতে করে তারা ভোটটা কম পায়। অক্সে, যেটা কিনা একটা মিউজিয়ামে বটে, সেইখানেতে অনেক বিখ্যাত বিখ্যাত পেন্টিং রয়েছে। সেই পেন্টিংয়ের কয়েকটা পেন্টিং নষ্ট করেছে ইকোলজিস্টের এক কর্মী। তাকে ইতিমধ্যে সোমবার দিন আদালতে পেশ করা হয়েছিল, এবং খুব শীঘ্রই কী ধরনের জরিমানা দেওয়া হবে সেটাও ঘোষণা করবে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে সকল তথ্য সবাই জানতে পারে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের প্রশ্ন: